বেটা তুই আমার চিনোস আমি কে বেটা, একদম থাপড়াইয়া কান কপসা ফালাই দেবো বেটা, তুই চিনোস আমি কোন ভাইয়ের লোক কোন নেতার লোক। এই শ্রেণীর একটা মানুষ বাংলাদেশ এবং ভারতে আছে। সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে অনলাইনে এসে আমাদের প্রবাসীদেরকে নিয়ে চরম মানের গালাগালিকারক সেই নারী আমাদের প্রবাসীদেরকে বা তাদের পরিবারকে যিনি অপমান করেছেন তাকে নিয়ে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলা শুরু করলাম প্রবাসীদের পক্ষে, তখন ঠিক এই বিপক্ষে আরেকটা শ্রেণীর অবস্থান ডে বাই ডে আরো স্ট্রং হচ্ছে। মানে এই দেশের মানুষের ভেতরে থাকা মানুষদের মধ্যেও প্রবাসীদেরকে নিয়ে যে কি পরিমাণ অ্যালার্জি বা খাউজানের চুলকানি আছে সেটা আমরাও প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসছি। প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি বা কোনো কথা বললে এখন থেকে কোনো ছাড় হবে না, সেটা আমি বলে দিয়েছি। তো সেই মানে গালিবাজ নারীর পক্ষে মার্কেটে নয় আরেক মাল আসছে। এই মালটাকে ধৈর্যা আমার কাছে পাঠিয়ে দিবে তোমরা, আমি তারে হাফ প্যান্ট খুললে আমান্দার কাছে ঠাইল দিয়া ট্রাস ট্রাস করে বাইরাবো। আপনারা ওই গালিবাজ নারীর পক্ষে একটা স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেই ব্যক্তি দাবি করেছেন যে তিনি ওই বাড়ির পাশের বাড়ির একজন পুরুষ, যেই গালিবাজ নারী আছে তার বাড়ির পাশের, সে তারে খুব সৎ এবং কি ভালো চরিত্রের নারী হিসেবে দাবি করেছেন। হতে পারে উনি ভালো চরিত্রের নারী, বাট যেহেতু আমাদেরকে গালাগালি করছে নোংরা বিশ্রী ভাষায়, সেই কারণে আমরা তার সমালোচনা করেছি, তার চরিত্রের দিকে আঙুল তুলছি। তো আসেন আগে দেখে নেই সেই ভাই তিনি আসলে তার স্ট্যাটাসটাই কি লিখেছেন আমাদের জন্য। আইডিতে আপনারা দেখছেন স্ক্রিনে এই ভাইয়ের ফেসবুক আইডি। আমার একটা ভিডিও যেটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, প্রায় 40 লক্ষের কাছাকাছি মানুষ দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। তো সেইখানে এই ভাই একটা কমেন্ট করেছে, যে কমেন্টটা আমি আসলে রিপ্লাই না করে পারছি না, কারণ তিনি দাবি করেছেন যে তিনি ওই বাড়ির আশেপাশের বাড়ির মানুষ। তার আইডির নাম হচ্ছে জাহরুল হাকুর। হাকুর কোনো শব্দ হইতে পারে কিনা জানি না, তবে নাউন ইজ অলওয়েজ কারেক্ট। তো তিনি খুব যেই ভাষাগুলো ব্যবহার করেছেন, ছোট বাচ্চারা বা আমার যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন তাদের কাছে আমি কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট সেম টু সেম মেসেজটা আমি না পড়লেও আপনারা বুঝবেন না যে কেন আজকের এই ভিডিও। তিনি লিখছেন, ওই খানকির পোলা, তোর ফেকু ভিডিও কোন শালায় বিশ্বাস করে রে। আচ্ছা, তিনি আমাকে গালি দিয়েছেন। তারপর লিখছেন, শালা পুবাসী কুত্তা কুলাঙ্গার লম্পুট, তোদের মুখে জুতা মারি। আচ্ছা, আমাদের সবাইকে তিনি জুতা মারবেন, আমরা কুলাঙ্গার লম্পট। আচ্ছা, এরপর লিখছেন, মাদার তোদ 24 ঘন্টা কেন 500 ঘন্টা হলেও ওই মহিলার ডট ডট কামাতেও পারবি না। আমি এই শব্দটা উড্র করে গেলাম। শালা প্রবাসী কুত্তা, ওই মহিলা আমার বাড়ির পাশে বাড়ি, উনি সৎ ও প্রতিবাদী, তোদের মতো লম্পুট নয়, শুধু তোদের কারণে দেশে পরকিয়া, তুরা বিদেশে গিয়া খানকির সাথে ইমু সেক্স করিস, এদিকে তোদের বউ কি হাওয়া খাবে? কুলাঙ্গার, শেষে তোদের বউ তোদের বাবা ও ছোট ভাইয়ের সাথে পরকিয়া করে। তুরা লম্পট কুত্তা, মাদার তোদ, তোদের যে শালায় মেয়েকে দেয় সেই শালায় বোকাচোদা, সব প্রবাসী কুত্তার মুখে জুতা মারি। অনেকে নিশ্চয়ই রাগ হচ্ছে, আমি আপনাদের স্ক্রিনে আপনারা হয়তো লেখাটা ছোট ভাবে দেখছেন। তো যিনি আমাদেরকে এই কঠিন গালাগালি করেছেন বা তিনি তাকে ওই নারীর বাড়ির আশেপাশের বাড়ির লোক হিসেবে দাবি করেছেন, তার পরিচয় আসলে আমি বের করেছি, আপনাদেরকে দেখাচ্ছি সেই পরিচয়, একটু ধৈর্য ধরে দেখবেন। তো প্রথমে হচ্ছে যে তার পরিচয়টা দেওয়ার আগে তার যেই গালাগালি নিয়ে আমাদেরকে, তিনি আসলে কে? হ্যাঁ, এই গরিব, তুই কি বাংলাদেশে দাবি করাস কেন? গরিব জুতা আমারে তো দাঁত ভেঙে দেবো। অশিক্ষিত তুই, মূর্খ, তুই বানান ভুল করস, স্কুলে যাস নাই তুই? কি এই কি করছাস? স্কুলে না পড়া তুই কোথায় গিয়েছিস? আমি শুনছি তুই ইট ভাটায় গিয়া এই স্কুলের টাইমে প্রেম প্রীতি করছিস, পরে আর চাকরি বাকরি পাস নাই, এখন রাজনৈতিক দলের সাইনসামি করাস, চাটুকার তুই, গান্ডু মূর্খ গরিব। এই তোর কি হিংসে হয়? প্রবাসীদের মতন হতে চাস? ভালো ভালো খাইতে চাস? গরিব তুই পারিস না? হ্যাঁ, তো তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। মানে তার এই সংক্ষিপ্ত স্ট্যাটাসটার মধ্যে আপনার প্রায় আমার মনে হয় যে 20টা থেকে 30টা বানান ভুল আছে, যিনি দাবি করেছেন যে তার বাড়ির পাশের মহিলা।
আসলে কি তিনি তার বাড়ির পাশের নাকি অন্য কোথাও। তা আমি এই আইডিটাকে ফেসবুকে সার্চ করেছি। পরবর্তী সময় আমার কাছে যেই হিস্ট্রি আসছে আমি একটু আশ্চর্য হয়েছি। আমার আজকের এই ভিডিওতে আপনারা সেই বিষয়টা খেয়াল করে যারা ভারত এবং কলকাতা থেকে এই চ্যানেল দেখেন বা আমাদেরকে দেখেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে প্রত্যেকটা দেশে কোটি কোটি মানুষ প্রবাসে আছে, সবাই স্ট্রাগল করছেন, কষ্ট করছেন। তো ভারতের একজন নাগরিক যদি মানে প্রবাসীদেরকে নিয়ে গালাগালি করে, নিশ্চয়ই আপনারাও ওই দেশের নাগরিক হয়েও সেই নাগরিকের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। কেন ভারতের বিষয় আসছে, আপনার জহুরুল হাকুর নামক এই ব্যক্তি, তিনি আসলে বাংলাদেশের কোনো নাগরিক না। তিনি দাবি করেছেন এই মহিলার পাশের বাড়ি, তার মানে কি এই মহিলার বাড়ি ইন্ডিয়া? ইন্ডিয়া তো না, বাংলাদেশেই। ভাষা শুনে বোঝা যায় নোয়াখালী, 14 লাকসাম এই সাইডের আশেপাশে কোথাও হালকা টান আছে। এই জাহরুল হাকুর তার বাড়ি হচ্ছে আসলে ইন্ডিয়াতে, সে মেবি কলকাতার লোক। কেননা আপনারা স্ক্রিনে তার যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে তার ফেসবুক আইডির প্রোফাইল পিকচার, যেখানে ভারতের পতাকা সম্বলিত একটা ছবি তিনি আপলোড করেছেন। সো তিনি ভারতের নাগরিক, নাম্বার 1। নাম্বার 2, তিনি একটা রাজনৈতিক দলের কর্মী। বাট যেই দলের কর্মী, আমি ওই দলটাকে খুব পছন্দ করি, তৃণমূল কংগ্রেস, মমতা দিদির দল। আমার দেখা রাজনৈতিক নেত্রীদের মধ্যে তিনি একটা অন্যরকম ক্যারেক্টার এবং আমি তাকে যথেষ্ট রেসপেক্ট করি। কিন্তু তার মতন এই লম্পট বা কি বলা হয় যে মূর্খ গান্ডু, সে কেমনে তৃণমূলের আসলে রাজনীতি করে সেটাই হচ্ছে কথা। সে দেখাই যাচ্ছে যে আপনার একটা গাড়ির মধ্যে, মেবি এটা আপনার ইলেকশন ব্যানার টাইপের কোনো বা মাইকিং বা প্রচারণার একটা প্রোগ্রাম, সেখানে সে মাইক নিয়ে দাঁড়াইয়া ছবি তুলছে, পেছনে মমতা দিদির ছবি, আর মাঝখানে কয়েকজন নেতা টেতা হয়তো বসা থাকতে পারে। তার আরো কিছু ছবি আমি দেখলাম যে তিনি আসলে ভারতের নাগরিক, এটা শতভাগ প্রমাণিত। তাহলে কেন তিনি এই মহিলাকে তার বাড়ির পাশের বোন হিসেবে দাবি করেছেন? এটা হচ্ছে যে ভারতে বলেন বাংলাদেশে বলেন, দুইটা শ্রেণীর মানুষ আমরা আছি। একটা শ্রেণীর মানুষ আছে, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস, আপনি দেখবেন হ্যাঁ সমাজের মধ্যে কোনো কিছু করে না, ওরা করে কি, হাঁটে, খায়, মানুষের কাছ থেকে ধান্দা করে। তারপর হচ্ছে যে ধরেন বউ জামাইয়ের কাজ যা হইলো যে মেল বিচার বসায়, এরে দিয়ে তারে মামলা খাওয়ায়, তারে দিয়ে তারে মামলা খাওয়ায়, চাটুকারিতা করে, চামচামি করে, দালালি করে। রাজনীতি খারাপ জিনিস না, বাট রাজনীতির নামে যারা চাটুকারিতা, চামচামি এবং দালালি করে, সেই শ্রেণীর মানুষগুলার হয় কি, যে প্রবাসীদেরকে তাদের খুব জেলাস হয়। কেননা একই সাথে দুইটা বন্ধু, একজন হয়তো সৌদি, দুবাই, কাতার বা অন্য কোনো দেশে গেছে বা ইউরোপে গেছে, আর আরেকটা বন্ধু বাংলাদেশে বা ভারতে বৈশা বৈশা চামচামি দালালি করতেছে, চাটুকারিতা করতেছে। তো তার হয় কি, তার তো কোনো উন্নতি হবে না। তো এই শ্রেণীটার মধ্যে হয় কি, আমাদের প্রবাসীদের সাথে তাদের একটা জেলাস ফিল আছে, কারণ তারা আমাদের মতন হতে চায়। কে এই গান্ডতের হিংসা হয়, তুই আমাদের মতো হতে চাস? গরিব তুই, তাহলে বিদেশ যা, যাইয়া আমাদের মতন কামলা দে, কিছু পয়সা টয়সা তুই পাইলেও পাইতে পারস। আমার আজকে মেজাজটা খারাপ আছে, তবে আমি শব্দ বোমা নিক্ষেপ করলাম না। ভারতের বা কলকাতার দাদাবাবুরা, আপনাদেরকে আমি যথেষ্ট সম্মান করি, ভালোবাসি, অনেকে আমাকে ভালোবাসেন। আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের দেশ থেকে এই ধরনের যে কি বলা হয় যে উন্মাদ, বদ্ধ পাগল, হ্যাঁ, চাটুকার, দালাল, তারপর গান্ডু, মূর্খ, যেই ধরনের শব্দগুলাই এই ব্যক্তির ক্ষেত্রে আপনারা ইউজ করবেন, সবগুলা জায়েজ। আপনাদের দেশেও কোটি কোটি মানুষ, বাংলাদেশের থেকে 10 গুণ বেশি মানুষ, ভারতের মানুষ বিদেশে গিয়ে কামলা দেয় না, আমরাও কামলা দিই। সো এই মানুষগুলাকে আপনাদের উচিত প্রতিহত করা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমাদের বাংলাদেশের এই নারীর বিরুদ্ধে আমি জানি না কোনো এক অজানা কারণে এই নারীর বিরুদ্ধে প্রশাসনের দিক থেকে আসলে এখনো কোনো ওইরকম অ্যাক্টিভিটিস আসে নাই। তবে যতটুকু আমি শুনছি যে এখন আসলে ঈদের সময় বা এই সময়টার কারণে একটু ব্যস্ততা, ঈদের পরে নাকি এটার ব্যাপারে সিদ্ধান্ত নিবে, আমি যাদের সাথে কথা হয়েছে যতটুকু শুনলাম। তো যদি প্রশাসন থেকে ব্যবস্থা না হয়, তাহলে হয়তোবা আমরা প্রবাসীরাই বাধ্য হয়ে নিজেদের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা ট্রাই চালাবো। আর সেকেন্ড হচ্ছে, যারা বিভিন্ন সময়ে প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করেন, অনলাইনে গালাগালি করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চান, হন ভাই, আমাদের কোনো অ্যালার্জি নাই। কাপড় খুললা না আসেন, গান যা খুশি করেন, কিন্তু আমরা প্রবাসীরা একটা পরিবার। আমরা হয়তো ছড়ানো ছিটানো, কেউ একটু পয়সাওয়ালা, কেউ কম, বাট যখনই আপনি আমাদের দিকে হাত তুলবেন, আপনার খেয়াল রাখতে হবে আপনি শুধু আমি একজনকে গালি দিচ্ছেন না, আমাদের একটা বিশাল পরিবার আছে। সংখ্যাটা আপনার সরকারি হিসেবে 1,20,00,000 হলেও বেসরকারি হিসেবে এটা কয়েক কোটি, আর আমাদের কয়েক কোটি মানুষের কয়েক কোটি পরিবার আছে। আমার মতন সব প্রবাসী আপনার ভদ্রভাবে বলবে না, তার মতন কুলান্ডার গাঙ্গু, হ্যাঁ কি বলা হয়, কুলাঙ্গার গান্ডুরে আসলে জুতা মেরে দাঁত দুধ ভেঙে দিতে হবে।
তুইর মতন হারামজাদা ভারত বাংলাদেশের মানুষের মধ্যে ঝামেলা পাকাস। তুরা জাতির জন্য আসলে আবাল টাইপের জনতা তুরা। হ্যাঁ, বাংলাদেশও আছে, ভারতেও আছে। এই আবালগুলা দুই দেশের মানুষের মধ্যে ঝামেলা পাকায়। আইসা কয় তার বাড়ির কাছের ফকিন্নির পোলা। তার যে শিক্ষা খুব বেশি নাই, কারণ এই একটা কমেন্ট লিখতে গিয়ে সে কয়টা বানান ভুল করছে। যেমন সে আপনার বিশ্বাস বানান ভুল করছে, প্রবাসী বানান ভুল করছে, লম্পট বানান ভুল করছে, মাদার তুত বানান ভুল করছে, ঘন্টা বানান ভুল করছে, তারপর হচ্ছে যে বাড়ি বানান ভুল করছে, পাশে বানান ভুল করছে, তারপর হচ্ছে উনি বানান ভুল করছে, পুঁতিবাদী বানান ভুল করছে, তারপর হচ্ছে যে সেক্স বানান ভুল করছে, তারপর আরো কুত্তা বানানো ভুল করছে, মাদার তুদো ভুল করছে, শালা বানানো ভুল করছে। প্রবাসী কুত্তার মুখে জুতা।